বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে কাউন্সিলরের ছেলেকে গ্রেফতার করলো পুলিশ। আরো একবার আপনাদের সামনে রাখবো, বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে কাউন্সিলরের ছেলেকে গ্রেফতার করলো পুলিশ। ৯৯ ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছেলে শুদ্ধসত্য বন্দ্যোপাধ্যায়কে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, কি অভিযোগ? একেবারে দেখো, বুধবার অর্থাৎ আজকে সকাল 6:30 নাগাদ বিবেকানন্দ পার্কের পাশ থেকে যখন এই গাড়িটি আসছিল, সেই সময় এই গাড়ির ভেতরে ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় দুই ছেলেই তখন ছিলেন। বড় ছেলের সাথে তার ছোট ছেলেও ছিল শুদ্ধসত্য বন্দ্যোপাধ্যায়, যাকে ইতিমধ্যে রবীন্দ্র সরোবর থানা গ্রেফতার করেছে। গাড়িটি সেই সময় তার ছোট ছেলেই চালাচ্ছিল। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে গাড়িটিকে বাজেয়াপ্ত করে রাখা হয়েছে। সামনের দিকে পোর্শন সেটিকে ঢেকে রাখা হয়েছে। শুধুমাত্র তাই নয়, ক্যামেরা শ্যামল জানা দেখাবে, গাড়ির যে সামনের দিকের অংশ, ডান দিকের যে সামনের যে ডাম্পার, সেই বাম্পার পর্যন্ত খুলে গিয়েছে। গাড়ি ধাক্কা এতটাই জোরে লেগেছিল। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 6:30 নাগাদ হালতুর বাসিন্দা বছর 70-এর একজন মহিলা, তিনি যখন সেই সময় রাস্তা পারাপার করছিলেন, সেই সময় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। এবং যেটা পুলিশ সূত্রে জানা গেছে যে ভদ্রমহিলা আচমকাই রাস্তা পারাপারের সময় চলে আসে এবং সেই সময় গাড়িটি চালাচ্ছিলেন ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের মিতালি বন্দ্যোপাধ্যায়, ছোট ছেলে শুদ্ধসত্য বন্দ্যোপাধ্যায়, এবং সেই সময় দুর্ঘটনাটি ঘটে। শুধুমাত্র তাই নয়, গাড়িটিকে ইতিমধ্যে থানার এখানে আনা হয়েছে। গাড়ির তুমি সাইড যে দরজা রয়েছে সেখানে তুমি দেখতে পাচ্ছ ব্লাড স্টেন রয়েছে। ঘটনার পরপরই কিন্তু ভদ্রমহিলাকে নিয়ে যাওয়া হয় প্রথমে শিশুমঙ্গল হাসপাতালে, কিন্তু পরবর্তী সময়ে তাকে এসএসকেএম এ ট্রান্সফার করা হয় এবং এসএসকেএম হাসপাতালেই তিনি কিন্তু এই মুহূর্তে ভর্তি রয়েছেন। ইতিমধ্যে রবীন্দ্র সরোবর থানাতে একটি র্যাশ ড্রাইভিং বা বেপরোয়া গাড়ি চালানোর একটি অভিযোগ দায়ের করা হয়েছে। জামিনযোগ্য এই ধারাতে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে কিন্তু শুদ্ধসত্য বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছোট ছেলেকে, এবং তাকে আজকে আদালতে তোলা হবে এমনটা কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। তোমাকে আরো একবার দেখাবো, এই হচ্ছে সেই গাড়ি। গাড়ির ঠিক সামনের দিকের অংশ সেটিকে পুরোপুরি কিন্তু ঢেকে রাখা হয়েছে। সামনে যে বাম্পার রয়েছে সেটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে সেই সময় বছর 70 এই মহিলা, যিনি এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে তার হাতে চোট রয়েছে, তিনি ভর্তি রয়েছেন। সেই সময় তিনি রাস্তা পেরোচ্ছিলেন এবং গাড়িটি একেবারে সামনে ভদ্রমহিলা তখন চলে আসায় গাড়িটি একদম সামনের দিকের অংশ প্রথমে তার হাতে ধাক্কা মারে। পরবর্তী সময় গাড়িটি কিন্তু সোজা গিয়ে আরো একটি গাড়ির পিছনে ধাক্কা মারে, এমনটা আমরা জানতে পারছি। গাড়ির সামনের দিকের অংশ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িটিকে আপাতত আটক করে রাখা হয়েছে এবং যেটা তোমাকে বললাম যে এই ধরনের কেসের ক্ষেত্রে বেপরোয়া গাড়ি চালানোর যে অভিযোগ দেওয়া হয়, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু কাউন্সিলরের ছেলে বা ছোট ছেলে শুদ্ধসত্য বন্দ্যোপাধ্যায়কে তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং তাকে এই মুহূর্তে কিন্তু রবীন্দ্র সরোবর থানাতে লকআপে রাখা হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো সুকান্ত। বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় তার ছোট ছেলে শুদ্ধসত্য বন্দ্যোপাধ্যায় বেপরোয়া গাড়ি চালিয়েছেন এমনটাই অভিযোগ, এবং এক ভদ্রমহিলা তিনি আহত হয়েছেন, এক মহিলা আহত হয়েছেন, তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, আবার তুমি দেখাও সেই জায়গাটা এবং সেই গাড়িটা যেটা ইতিমধ্যে আটক করা হয়েছে, কি অবস্থা? দেখো, একেবারে যেটা 6:30 নাগাদ এই ঘটনাটি ঘটেছে এমনটা আমরা জানতে পারছি। সেই সময় যেটা কাউন্সিলরের সাথে আমরা কথা বলেছিলাম, ৯৯ ওয়ার্ডের কাউন্সিলর, তিনি যেটা বলেছেন যে সেই সময় তার ছেলে চা খেয়ে তিনি গাড়িতে করে ফিরছিলেন এবং সেই সময় কিন্তু দুই ছেলে অর্থাৎ কাউন্সিলরের বড় ছেলে এবং ছোট ছেলে দুজনই গাড়িতে বসেছিলেন। গাড়িটি সেই সময় চালাচ্ছিলেন তার ছোট ছেলে। বিবেকানন্দ পার্কের কাছ থেকে অর্থাৎ একেবারে যে লেক কালীবাড়ি রয়েছে তার সামনে যখন এই গাড়িটি সাদার্ন এভিনিউর দিকে আসছিল, সেই সময় আচমকা হালতুর বাসিন্দা এই মহিলা তিনি রাস্তা পার করার সময় আসেন। উল্টো দিক থেকে আরো একটি গাড়ি আসছিল। ভদ্রমহিলা ঘাবড়ে যান, তিনি কোন দিকে যাবেন বুঝতে পারেননি এবং সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে। এবং দুর্ঘটনার পর কিন্তু গাড়িটি একেবারে ডান দিকে গিয়ে আরো একটি গাড়ি পিছন দিকে ধাক্কা মারে, যেটি পার্কিং অবস্থাতে ছিল, এবং সেই কারণে গাড়ির যে সামনের দিকের পোর্শন সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তুমি দেখতে পাচ্ছ বাঁ দিকের যে অংশ রয়েছে চাপ রক্ত, সেখানে কিন্তু ব্লাড স্টেন রয়েছে। ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং শুদ্ধসত্য বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু গাড়ি থেকে নেমে আসেন। সেই সময় তারাই কিন্তু প্রাথমিকভাবে ভদ্রমহিলাকে নিয়ে যান প্রথমে শিশুমঙ্গল হাসপাতালে এবং সেখান থেকে পরবর্তী সময় সেই আহত মহিলা তাকে কিন্তু নিয়ে যাওয়া হয় এসএসকেএম এ। সেখানে তার এমআরআই হয়েছে, অন্যান্য তার মেডিকেল চেক আপ হয়েছে। দেখা গেছে তার হাতে কিন্তু চোট রয়েছে এবং তাকে এই মুহূর্তে অ্যাডমিট করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। এবং ঠিক তারপরেই একটি র্যাশ ড্রাইভিং এর কেস ইতিমধ্যে দায়ের করা হয়েছে এবং দেখতে পাচ্ছ গাড়িটিকে আপাতত তদন্তের জন্য তা আটক করে রাখা হয়েছে। ইতিমধ্যে কিভাবে ঘটনাটি ঘটলো তা শুরু করেছে তদন্ত রবীন্দ্র সরোবর থানা। সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে যারা প্রত্যক্ষদর্শী তাদের বয়ানও নেওয়া হবে এবং শুদ্ধসত্য বন্দ্যোপাধ্যায় যিনি গাড়িটি চালাচ্ছেন
চালাচ্ছিলেন তাকে গ্রেফতার করা হয়েছে, জামিনযোগ্য ধারা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে এবং সে এই মুহূর্তে রবীন্দ্র সরোবর যে লক আপ সেখানে তিনি রয়েছেন। ফলত এই যে গাড়িটি কিভাবে ঘটনাটি ঘটলো, আচমকাই কি সেই মহিলা চলে এসেছিলেন নাকি সেই সময় গাড়ির স্পিড বেশি ছিল, এই পুরোটা আপাতত তদন্ত করে দেখছেন কিন্তু রবীন্দ্র সরোবর থানা, এবং গাড়িটিকে যেটা তুমি দেখতে পাচ্ছ বাজেয়াপ্ত করা হয়েছে। একদমই সুকান্ত, তোমাকে একটু বিরত করে জানতে চাইছি, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন? গাড়ি কে চালাচ্ছিলেন? শুদ্ধসত্য বন্দ্যোপাধ্যায় কি চালাচ্ছিলেন, আর কে ছিলেন গাড়িতে? দেখো, আমরা এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি যে গাড়িটিতে সেই সময় দুই ছেলেই ছিলেন, বড় ছেলে এবং ছোট ছেলে দুজনই ছিলেন। ছোট ছেলে শুদ্ধসত্য বন্দ্যোপাধ্যায় যাকে গ্রেফতার করা হয়েছে তিনি কিন্তু সেই সময় গাড়িটি চালাচ্ছিলেন এবং তারপরেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ইতিমধ্যে অন্য যে গাড়িটিকে ধাক্কা মেরেছে তার যারা ওনার রয়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যেহেতু সেই গাড়িটি পার্কিং অবস্থাতে ছিল। ফলত কি হয়েছে ঘটনাটা সেটা পুরোপুরি তারা জানার চেষ্টা করছেন। তবে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে শুদ্ধসত্য বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কাউন্সিলরের ছোট ছেলে তিনি গাড়িটি চালাচ্ছিলেন এবং গাড়িটি পিছন দিকে পড়ছানো তুমি দেখছো অনেকটা কিন্তু ডেন্ট হয়ে রয়েছে। ফলত ঠিক কিভাবে ঘটনাটি ঘটেছে প্রত্যক্ষদর্শীদের বয়ানের সাথে সিসিটিভি সেটাও কিন্তু তারা চেক করছেন রবীন্দ্র সরোবর থানার পুলিশ। ধন্যবাদ তোমায়। 99 ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দেখুন। হয়েছিল সকালবেলা আমার দুই ছেলে বিবেকানন্দ পার্কের ওখানটায় চায়ের কোনো স্টল ফল বোধহয় অনেক আছে কিছু, তো ওরা চা খেতে গেছিল সকালবেলা উঠে। চা খেয়ে বাড়িতে ফেরার সময় যখন টার্ন নিয়ে আসছে ঠিক লেকটারি বাড়িটার সামনেই উল্টো দিক থেকেও গাড়ি আসছে, আমার ছেলের গাড়িতেও যাচ্ছে। তখন বয়স্ক ভদ্রমহিলা তো উনি মানে হতচকিত হয়ে গিয়ে আমার ছেলের গাড়িটার সঙ্গে টাচ লেগে যায়, তখন উনি পড়ে যায়। সঙ্গে সঙ্গে আমার ছেলেও নেমে আসে দুজন, আর ওই পুলিশ যে ছিলেন তিনিও রানিং অবস্থায়, তারা তখন শিশু মঙ্গল হসপিটালে নিয়ে যায়। তো শিশু মঙ্গল থেকে বললো যে এটা আমরা করবো, এটা কোনো গভর্নমেন্ট হসপিটাল করলে ভালো হয়। পুলিশও বললো, তখন ওরা পিজিতে নিয়ে গেছে। তো ওষুধ টষুধ দেওয়া হয়েছে, এক্স রে করা হয়েছে, দেখা গেছে যে এক্স রেতে কিছু হয়নি, তবুও এমআরআইটা মাথা স্ক্যানটা করতে বলা হয়েছে। আমি বলেছিলাম তো একটু স্ক্যানও করে দিস, এটা করেছে। হাসপাতালে ভর্তি রয়েছে মহিলা না তাকে ছেড়ে দেওয়া হয়েছে? না, ভর্তি নেই।